আসসালামু আলাইকুম। আমাদের ই-পেপার অ্যাপ্লিকেশনটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি আমরা এখন দেখাবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের ই-পেপার হোম পেজটা এখন পুরোপুরি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, কোনো কিছুই সেটিং করা নাই। পত্রিকার লগো, সম্পাদকের বিস্তারিত এবং ই-পেপারের যে পেজগুলা কোনো কিছুই এখানে নাই। সো আমরা একদম জিরো থেকেই শুরু করব কিভাবে পুরোটা করতে হয়। সবার আগে আমরা ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে লগ ইন করার পরে এখানে বাম পাশে আমাদের অল্প কিছু মেনু আছে। প্রথম মেনুটাতে আমরা যাব, ম্যানেজ পেজেস। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে এখান থেকে আমরা ডেট সিলেক্ট করব, আজকের দিন। আজকের দিনে কোনো অ্যাক্টিভ এডিশন নাই, সো আমাদেরকে একটা এডিশন ইনস্ট্যান্ট বানিয়ে নিতে হবে। আমরা নাম দিলাম মর্নিং এডিশন। সো আমরা ইনস্ট্যান্ট একটা এডিশন বানিয়ে নিলাম। সো এখন এই মর্নিং এডিশনের আন্ডারে আমরা বাকি পেজগুলা আপলোড করব। এখানে পেজ জাস্ট সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আমরা 1 নম্বর পেজ অর্থাৎ ই-পেপারের হোম পেজটা দিয়ে দিলাম, দিয়ে আপলোড করে দিলাম। আমরা চাইলে সবগুলো একবারে দিতে পারবো। তো একটা পেজ আপলোড হয়ে গেল। একইভাবে আমরা 2 নম্বর পেজ দিব, আমাদের 2 নম্বর পেজও হয়ে যাবে। সো আমরা 2টা পেজ দিলাম আপলোড করে। এখানে আমরা চাইলে পেজগুলোকে শাফল করতে পারি, অর্থাৎ কোনটা আগে কোনটা পরে এটাকে আমরা কিন্তু এখানে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে নামায় আনতে পারি, উপরে নিতে পারি। আচ্ছা, পেজ হওয়ার পরে এরপরে আমাদের কাজ হলো এটাকে ম্যাপিং করা। এটাকে আমাদের ম্যাপিং করতে হবে। সো আমরা এখানে ম্যাপিং করব, প্রথম পেজটা ম্যাপিং করব। এখানে পেজ নাম্বার, আর এখানে আমরা এই পেপারের উপরে মাউস নিয়ে আসলে আমার সিলেক্ট করার যে ইয়াটা চলে আসবে। এখন আমি এখান থেকে সিলেক্ট করে দেব, দেওয়ার পরে এটাকে জাস্ট সেভ করে দেব হটস্পটগুলো। এভাবে আমাদের যতগুলো হটস্পট থাকবে সবগুলোকেই আমরা একইভাবে সেভ করে দেব। এখন এইখানে এই যে হটস্পটটা পুরোটা কাভার হয়নি আমার পেজের ভিতরে বা আমার স্ক্রিনের ভিতরে ধরে নেই বলে আমার পুরোটা হয়তো কাভার হয় নাই। তো সেক্ষেত্রে উপায় হলো এটার উপর আবার ক্লিক করে এটাকে আমরা একটু বাড়াই দিলাম, এপাশ থেকে একটু বাড়াই দিলাম। এভাবে আমরা যে কোনো সময় রিসাইজ করতে পারবো। রিসাইজ করার শেষে আমরা এখানে জাস্ট সেভ বাটনে চাপ দেবো, দিলে এটা আমাদের সেভ হয়ে যাবে। আচ্ছা, একইভাবে আমরা আবার এখান থেকে এই একটা হটস্পট আমাদের আছে, এটাকেও আমরা সেভ করে নেব। সো আমরা যতবার হটস্পট সেভ করবো এই ডান পাশে হটস্পটগুলো জমা হতে থাকবে। পরবর্তীতে এগুলো অন্য পেজের সাথে আবার লিঙ্ক করে দিতে হবে। সবগুলোকে সেভ করলাম। এখানে এই একটা হটস্পট, এটাকে আমরা সেভ করলাম। এরপরে এখানে এই একটা, এটাকে আমরা সেভ করলাম। কিন্তু এই হটস্পটটা ছোট হয়ে গেছে, সো আমরা এটাকে একটু বড় করে এরকম কাছাকাছি দিয়ে এটাকে সেভ করে দেব। এবং এই এডিট করার পরে আমাদেরকে আরেকবার এই যে ড্র মোড অন অফ করে নিতে হবে। নেওয়ার পরে দেন আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। ওকে, তো আমাদের প্রথম পেজের হটস্পটগুলো সব সেভ হয়ে গেল। এরকমভাবে আমাদের বাকি পেজগুলো, যেমন পেজ টুটাও যদি আমরা এভাবে হটস্পটগুলো আগে বানাই নিলাম। এবং এই বানানোর সময় কিন্তু আমরা অ্যাকচুয়ালি লিঙ্কিংটা করতে পারি যদি আমাদের অন্য পেজের হটস্পটগুলো অন থাকে বা সেভ করা থাকে। আর যদি আগে থেকে না থাকে আমরা এটা এখন সেভ করে রাখবো, পরবর্তীতে আমরা লিঙ্ক করে দেব। এটা এই যে
এভাবে আমরা সবগুলো হটস্পট করে ফেললাম। ওকে, সো আমরা 2টা পেজ করছি, 2টা পেজেরই হটস্পটগুলো সব সেভ হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে আমাদের এটাকে পাবলিশ করা। হটস্পটগুলো লিঙ্কিংও করতে হবে, তো তারপরে আমাদের কাজ হচ্ছে পাবলিশ করা। আমরা আজকের ডেট দিয়ে সার্চ করে দেখলাম যে আজকের ডেটে একটা এডিশন আছে, অনলি মর্নিং এডিশনটা, এটাকে আমরা পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা এই পত্রিকার হোম পেজে যাই, সো আমরা এটাকে দেখতে পারবো ঠিক যেভাবে আমরা হটস্পটগুলোকে তৈরি করে দিয়েছিলাম সেভাবেই আমাদের সামনে আছে। ক্লিক করলে এটার ডিটেলস দেখা যাবে, প্রতিটা ডিটেলস দেখা যাবে আর ক্লিক করলে একটু বড় হয়ে এবং বিস্তারিত, এবং এর সাথে লিঙ্কিং করা যে হটস্পটগুলো থাকবে সেগুলো এর নিচে শো করবে একই সাথে। আচ্ছা, এখন স্টিল এখনও এটার লগো নাই, পত্রিকার লগো, সম্পাদকের ডিটেলস এগুলো নাই। সো আমরা যদি এগুলো দিতে চাই আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমরা লগোটাকে সিলেক্ট করে দিলাম এবং এখানে সম্পাদকের যে বিস্তারিত সেটাও আমরা এখানে দিলাম। এখানে কন্ট্যাক্ট ডিটেলস আমরা দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। এখন আমাদের এখানে চলে আসবে, আমাদের লোগোটা চলে আসছে এবং এর নিচে এখানে লোগো এবং এখানে যে কন্ট্যাক্ট ডিটেলস এবং সম্পাদকের বিস্তারিত এগুলো সব চলে আসছে। নেক্সট হলো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট শো করা। এখানে অ্যাডভার্টাইজমেন্টগুলো শো করতে হবে, তো এটার জন্য অ্যাডস নামের যে মেনুটা আছে এখানে আমরা যাব। যাওয়ার পরে অ্যাডভার্টাইজমেন্ট নর্মালি যেটা হয় যে অন্য একটা পেজ থেকে বা মূল সাইট থেকে ইয়াগুলো চলে আসে, ছবিগুলো বা এমবেডেড কোনো কন্টেন্ট থাকলে সেইটা মূলত ই পেপারে দেখানো হয়। সো আমরা যেটা করতে পারি যে ব্যাংক বিমা অথরিটি .com এখানে আমরা গেলাম, এখান থেকে যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট, যেমন এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টটার উপরে রাইট ক্লিক করে আমরা কপি ইমেজ অ্যাড্রেস অথবা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখান থেকে এই যে ইউআরএলটা দুটোই ইফেক্টিভ ওয়ে। সো আমরা কপি করে এখানে বসাই দেব, এখানে ইমেজ ইউআরএলে বসাই দেব, বসাই দেওয়ার সাথে সাথে আমার প্রিভিউটা এখানে দেখাবে এবং এই ছবির উপরে ক্লিক করলে কোথায় যাচ্ছে, ক্লিক করলে একটা টার্গেট ইউআরএলে চলে যাচ্ছে। সো এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে এই যে ক্লিক ইউআরএলে বসাই দেব, দেওয়ার পরে এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা কতদিন আমাদের এই ওয়েবসাইটে রানিং থাকবে সেটা আমরা ডেট ফ্রম ডেট টু এখানে বলে দেব। বলে দিয়ে যখন স্লটটাকে সেভ করব তখন এইটা আমাদের এই স্লটে এখানে শো করতেছে। তো এরকমভাবে আমাদের টোটাল 8টা স্লট আছে, 8টা স্লটগুলোকে এরকমভাবে কনফিগার করে রাখলে 8টা জায়গায় শো করবে। হেডারে আছে, ফুটারে আছে, সাইড বারে আছে, সব মিলে 8টা প্লেসমেন্ট আছে অ্যাডভার্টাইজমেন্টের। এই তো আশা করি সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ।